আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জিমেইলে টু ফ্যাক্টর বা টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হয়। টু স্টেপ ভেরিফিকেশন অন থাকলে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা হ্যাক হবে না, এবং কেউ যদি নাম্বার পাসওয়ার্ড জিমেলের পাসওয়ার্ড নিয়েও যায় তাও সেটা লগ ইন করতে পারবে না। আপনার ফোনে একটা কোড আসবে, সেই কোডটা তো আর সে পাবে না, তাই লগ ইনও করতে পারবে না আর হ্যাকও করতে পারবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা আমার ডিসক্রিপশনে ভিডিও আছে, সেই ভিডিও দেখে জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। অনেকে আছে ডেসক্রিপশন বক্স চেনে না। আপনারা যেই ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটাতে দেখবেন একটা টাইটেল বলে অপশন আছে, সেই টাইটেলে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ওখানে মোর বলে একটা অপশন আছে, সেই মোড়ে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল করলে আপনারা ভিডিও পেয়ে যাবেন কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়, প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আপনাদের সবার প্রথম প্লে স্টোর অ্যাপটাকে খুঁজে বের করতে হবে। প্লে স্টোর অ্যাপটাকে খুঁজে সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখবেন অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন গুগল অ্যাকাউন্ট বলে অপশন আছে, সেই গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে একটু স্ক্রল করবেন, করলে ওই পাশে দেখবেন সিকিউরিটি বলে একটা অপশন আছে, সেই সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন টু ফ্যাক্টর টু স্টেপ ভেরিফিকেশন আছে, সেটা অফ আছে, সেটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড ফোন নাম্বার বলে ওখানে একটা অপশন আছে, সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের সবার প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিতেছি, আপনারাও এখানে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখন এখানে আপনাদের একটা সচল নাম্বার দিয়ে দিবেন, যে নাম্বারটাতে আপনারা কোড চাচ্ছেন। সেই নাম্বারটা দেওয়ার পর নিচে নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। এখন সেই নাম্বারে কোড গিয়েছে একটা, সেই কোডটা আপনাদের এখানে বসাতে হবে। এই যে আমার এখানে কোডটা এসে পড়েছে, আমি এখান থেকে কপি করে এখানে বসিয়ে নিচে ভেরিফাই অপশনটাতে ক্লিক করতেছি। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমার টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে। এখানে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে রিফ্রেশ করে নিচের দিকে দেখবেন এখানে ব্লু টিক হয়ে গেছে। এখানে দেখে বুঝবেন যে টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে। টু স্টেপ ভেরিফিকেশনটা যদি আপনারা ডিলিট করতে চান তাহলে আপনাদের সেই টু স্টেপ ভেরিফিকেশন অপশনটাতে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে দেখবেন টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশন, সেই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টার্ন অফ বলে অপশন আছে, সেই অপশনটাতে ক্লিক করবেন। এখন আপনাদের টু স্টেপ ভেরিফিকেশনটা অফ হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে যাবেন।